নমস্কার, সম্পস কিচেনে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি বানাবো গরমকালের একটা সাদামাটা চিকেনের রেসিপি। পরিমাণ মতো নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর এদিকে নিয়ে নিয়েছি আলু আর ক্যাপসিকাম। প্রথমেই একটা পেস্ট বানিয়ে নেব। তো মিক্সিং জারের মধ্যে আমি পরিমাণ মতো আদা, রসুন, কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। আর যে টমেটোটা কেটে রেখেছিলাম তার থেকে হাফ টমেটো আমি দিয়ে দেবো পেস্টের জন্য, আর হাফ থাকবে গোটা ইউজ করবো আমি। ওদিকে কড়াইতে সর্ষের তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে আমি অল্প করে লবণ আর হলুদ দিয়ে এটা একটু ভেজে নেব। তো লবণ হলুদটা দিয়ে একটু মিক্স করে দিলাম আমি। মিক্স করে দেওয়ার পরে একটু ঢাকা দিয়ে দেবো, তাহলে একটু সেদ্ধও হয়ে যাবে আর ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। ঢাকাটা খুলে আমি একটু লাল লাল করে ভাজা করে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে ফোড়নে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে। ফোড়নটা রেডি হয়ে গেছে, এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। আমি পেঁয়াজ কুচিটা অল্প ইউজ করলাম, যেহেতু আমি ছাঁচি পেঁয়াজ কিন্তু গোটা কষাতে ইউজ করব, তার জন্যই পরিমাণটা একটু কম নিয়েছি। তো পেঁয়াজটা একটু ভাজা করে নেওয়ার পরে তারপরে ধুয়ে রাখা চিকেনটা আমি দিয়ে দেবো পেঁয়াজের মধ্যে। এতে কি হবে, পেঁয়াজের ফ্লেভারটাও চলে আসবে, চিকেনটা পেঁয়াজের সাথে একটু ভাজা হয়ে যাবে। তো এবার ভালো করে আমি মিক্স করে দেবো। ভালো করে মিক্স করে দিলাম। দেখুন ভাজতে চিকেনটা কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার দিয়ে দেব আমি পেস্ট করে রাখা সমস্ত মশলাটা দিয়ে দিলাম। দেব টমেটো কুচি, কিছুটা ক্যাপসিকাম কুচি, আর দেব বেশ কিছুটা ছাঁচি পেঁয়াজ দিয়ে এবার ভালো করে আমি কষাবো। দিয়ে মিক্স করে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব আমি। এবার একটু ঢাকা দিয়ে দেবো। 2 মিনিট পরে ঢাকাটা খুলে দেখুন চিকেন থেকে কিন্তু অনেকটাই জল ছেড়ে দিয়েছে আর চিকেনটা অনেকটা সেদ্ধও হয়ে গেছে। ভালো করে ঢাকাটা খুলে আমি নাড়িয়ে চাড়িয়ে তারপরে আমি ইউজ করব আমাদের প্রতিদিনের মশলাগুলো। পরিমাণ মতো লবণ দেব, হলুদ গুঁড়ো দেব, ঝাল লঙ্কার গুঁড়ো, আর দেব অল্প করে জিরে গুঁড়ো দিয়ে এবার আমি ভালো করে মশলার সাথে মিক্স করে দেবো। সমস্ত কিছু ভালো করে মিক্স করে দেব, দিয়ে তারপরে যে আলুটা আমি ভেজে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দেবো। দেখুন চিকেন থেকে কিন্তু কষাতে অনেকটাই তেল ছেড়ে দিয়েছে। আলুটা দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। আবার ঢাকাটা খুলে এবার আমি আলুর সাথে চিকেনটা মিক্স করব। এরকম ঢাকা দিয়ে রান্না করছি বলে চিকেনটাও কিন্তু অলরেডি হাফ সেদ্ধ হয়ে গেছে আমার। দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম। দেখুন সমস্ত কিছু ভালো করে কষানো কিন্তু কমপ্লিট। এইবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল দিয়ে মিনিট পাটেকের জন্য ঢাকা দিয়ে রাখলেই কিন্তু চিকেনটা একদম রেডি হয়ে যাবে। দেখুন কত সুন্দর কালারটা চলে এসেছে। এবার আমি ঢাকা দিয়ে দিলাম, দিয়ে 5 মিনিট পরে ঢাকাটা খুলে একটু ভালো করে নাড়িয়ে দিলাম। দেওয়ার পরে একটু হোমমেড গরম মশলার গুঁড়ো দিয়েই নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে গরমকালের একদম সাদামাটা একটা চিকেনের পাতলা ঝোলের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার রান্নার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করবেন।